একদিকে বরুণ আবারও অবনীর সাথে সময় কাটাতে শুরু করছে, অন্যদিকে অভয় এবং শ্রদ্ধার মাঝে আবারও ঝামেলা লেগেছে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আসলাম। তো চলে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 139তম পর্বের আপডেট নিয়ে। তো চলুন গাইস, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 139 নম্বর পর্বের শুরুতে আমরা দেখতে পাই শ্রদ্ধার শাশুড়ি শ্রদ্ধাকে বলছে, তুমি অভয়ের টাকা খরচ করার বিষয়টি নিয়ে এত কোনো মাথা ঘামাচ্ছ? সে তো আমাদের পরিবারের আসবাবপত্র এবং খাবার দাবার ইত্যাদির জন্যই ব্যয় করছে। এই কথা শুনে শ্রদ্ধা বলে, আমি তো কোনো খারাপ কথা বলে নেই, আমি তো শুধু বলেছি হিসাব নিকাশ করেই আমাদের ব্যয় করা উচিত, কারণ আমাদের ভবিষ্যতের জন্য সেভিংস করা উচিত। ঠিক তখনই অভয়ের বাবা ওই দিক দিয়ে যাচ্ছিল। অভয়ের বাবা বলে, শ্রদ্ধা তো আমাদের ভালোর জন্যই বলছে, তুমি কেন এ বিষয় নিয়ে এত কথা বলছো? অভয়ের বাবা শ্রদ্ধাকে বলে, মা তুমি তোমার শাশুড়ির কথায় কিছু মনে করিও না, আর হ্যাঁ কীর্তির দিকে খেয়াল রাখিও। অন্যদিকে আমরা কীর্তি এবং শ্রদ্ধাকে দেখতে পাই, যেখানে কিনা কীর্তি শ্রদ্ধাকে দেখাচ্ছে বরুণ যে তার জন্য নতুন চুড়ি এনেছে তাই। কিন্তু কীর্তি তখন শ্রদ্ধাকে বলে, এগুলো যদি সোনার চুড়ি না হয় ডায়মন্ডের চুড়ি হতো তাহলে আরও অনেক ভালো হতো। এই কথা শুনে শ্রদ্ধা বলে, তুই তো দেখি অভয়ের মতো হয়ে গেছিস। এই কথা শুনে কীর্তি বলে, অভয় তো ঠিক কাজ করছে, তুমি কেন ওকে বাধা দিচ্ছ? অন্যদিকে আমরা অভয়কে দেখতে পাই, যে কিনা তার প্রথম স্যালারি পাওয়ার পর পরিবারের সবার জন্য সে নতুন জামা কাপড় কিনে আনছে এবং তার বোনের কাপড়টি দিচ্ছিল সেই সময়। এবং সেই সময় তার বোন তাকে বলে, আজ পথে আমার সোনিয়ার সাথে দেখা হয়েছিল। ঠিক তখনই অভয় রাগ হয়ে বলে যে, তুই সোনিয়ার সাথে একটি কথাও বলবি না। অন্যদিকে আমরা দেখতে পাই শ্রদ্ধা কিন্তু অভয়ের রাগ ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু সে প্রথম অবস্থায় ব্যর্থ হয়। একটু পর শ্রদ্ধা কীর্তির রুমে গেলে দেখতে পায় বরুণ কীর্তির জন্য নতুন জামা কিনে এনেছে। এটি দেখে সে তো বেশ খুশি হয়েছে এবং শ্রদ্ধাকে এগুলো দেখাচ্ছে। ঠিক পরের সিনে আমরা দেখতে পাই অভয়ের বোনকে সোনিয়া একটি পার্কে নিয়ে গেছে এবং সেখানে গিয়ে সোনিয়া তাকে একটি দামি ঘড়ি গিফট করে এবং প্রথমে অভয়ের বোন সেটি নিতে না চাইলেও পরে সোনিয়া তাকে জোর করিয়ে সেই ঘড়িটি পরিয়ে দেয়। অন্যদিকে আমরা অভয় ও শ্রদ্ধাকে দেখতে পাই, যারা কিনা একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছে। ঠিক তখনই শ্রদ্ধা দেখতে পায় বরুণ আবারও অবনীর সাথে সেই রেস্টুরেন্টে এসেছে এবং তার সাথে কথা বলতেছে। এই দেখে সে তো শক হয়ে যায়। তো গাইজ, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিকের 139তম পর্বের আপডেট। আর 140তম পর্বটি দেখতে হলে আমাদের ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়ে আসি ভাগ্যরেখা নাটকের আপডেট পর্বগুলো।